বাড়িতে হেন আপনারা? আব্বা কি ব্যাপার, ঘরে তালা কেন? হয়ে গেছে ম্যাডাম। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। রাজু ভাই, আব্বা আম্মায় বাড়িতে নাই, হেরা ঘরে তালা দিয়ে কই জানি গেছে। বাড়িতে নাই? কই গেছে? আর কোথাও গেলে তো আপনারে বইলে যাও না। আমারে কিছুই কয় নাই। আমি সকালে ঘুম থেকে উঠা নাস্তা টাস্তা বানায় টেবিলে দিছি, হ্যাঁ গো ডাকতে আয় দেখি হেরা বাসায় নাই। ঘর তালা দিয়ে কই যে গেছে আমি কিছুই জানি না। আপনার কাছে কি কিছু কইছে? আপনি কিছু জানেন? ভাবি, আপনি তো জানেন আমি বাড়িতে। কাকা কি আমারে কিছু কয় নাই। আপনি একদমই চিন্তা করেন না, বাড়ি চলে আইব। আমার কিছুই ভাল লাগতেছে না রাজু ভাই, কেমন জানি ভয় ভয় করতেছে। ভয় লাগুনেই কথা। বুড়া বুড়ি আপনারে না কইয়া কই গেল, দেন এটা আবার নতুন কোনো কাহিনী কিনা? রাজু ভাই, ওনারা মুরব্বী মানুষ, ওনাকে নিয়ে একদমই উল্টাপাল্টা কথা কইবেন না। সরি ভাবি, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। ঠিক আছে, রাখতেছি। আসসালামু আলাইকুম। চাচা আসসালামু আলাইকুম। চাচা আপনি আইছেন ভালোই হইছে। সকাল থেকে আব্বাই মাই কই জানি গেছে ঘরে তালা দিয়া, আমার অনেক চিন্তা হইতাছে। তোমার শ্বশুর আমার কাছে বাড়ি ঘর দোকান সবকিছু বেচা চলে গেছে। কি কইতাছেন? হেরা নিজকে বাড়ি করছে, এটা কই যাইব, কেন যাইব? কোন মুখে কইব মা? তোমার শ্বশুর আমার কাছ থেকে 15 লক্ষ টাকা ধার নিছিল, টাকা ফেরত দিতে পারে নাই, তাই সাপ কবরা ধরিলে আমার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে। হাই মাবুদ, এতগুলা টাকা ওনারা ধার নিল, অথচ আমার একটা বারও জানানো প্রয়োজন মনে করলো না। চাচা, হেরা এই টাকা দিয়ে কি করছে? শোনো বউ, তুমি তো কিছুই জানো না। মুন্নার ইউরোপ যাওয়ার জন্য তোমার শ্বশুরের 15 লাখ টাকা দরকার ছিল। তোমার শ্বশুর আমার কাছ থেকে 15 লাখ টাকা ধার নিছিল। মুন্না তো সাগরে ভাইসা গেছে, টাকা ফেরত দিতে পারে নাই। টাকা ফেরত দিতে না পাইরা তার বাড়ি ঘর দোকান আমার কাছে সাপ কবলা বিক্রি করে চলে গেছে। কিন্তু মুন্নার কাছে যে 10 লাখ টাকা ছিল, ওইটা দিয়ে কি করছে? বউকামি, ইউরোপ যাইতে কি 10 লক্ষ টাকা হয়? আর 25 লক্ষ টাকা লাগে। মাগো, তুমি কয়টা দিন থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু তারপর কই যাইবা? জানি না কই যাম। কি বলেন, আপনার যাওয়ার কোনো জায়গায় নাই? শোনো মা, তুমি যদি বলো তোমার মামার সাথে আমি কথা বলবো। চেয়ারম্যান হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? চাচা, আপনি অনেক ভালো মানুষ, আপনার মনে অনেক দয়া, আপনি চিন্তা করেন না, আমি কালকে সকালেই চলে যাব। আচ্ছা ঠিক আছে, তুই আমিনকে খবর দে, কিছু লোকজন নাই না, ভালো করে জায়গা জোগা মাইপা পিলার গাইরা দে। আর কয়টা কি গাছ আছে না আছে এগুলি সব ঠিক মতো হিসাব করে গুনে রাখিস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, ওই যে 10-12টা পিলার লাগবে, তো তার কাটার বেড়া লাগবে, সবকিছু আমি করে দিতেছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, ভিতরে যাও, যাও যাও যাও, চলো। আল্লাহ, এ কি কঠিন পরীক্ষার মধ্যে ফালাইলা আমারে। আমার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নাই। আমার স্বামীরেও তুমি কাইরা নিলা, এখন আমি কি নিয়ে বাঁচবো? আল্লাহ, তুমি শুধু আমার মুন্নারে পরপারে ভালো রাখো, তার বিনিময়ে যত দুঃখ তুমি আমারে দিও, তাতে আমার কোনো আফসোস নাই। মুন্না, আপনি আমার সাইরা পরপারে কেমন আছেন আমি জানি না। আপনারা তো সাগরের পানিতে ভাসায় নিয়ে গেছে, আর আমি কষ্টের সাগরে হাবুডুবু খাইতাছি। অনেক কষ্ট, অনেক কষ্টে আছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, এই নেন চাবি। আর এই ব্যাগে আমার কিছু ব্যক্তিগত জিনিস, কাপড় চোপড় ছাড়া আর কিছুই নেই, চাইলে চেক করতে পারবেন। দেখতে হইব না মা, তোমার মন চাইলে এই বাড়ি থেকে যা খুশি তুমি তাই নিতে পারো। আপনার মনে অনেক দয়া। আমার শ্বশুর শাশুড়ির লগে দেখা হইলে সালাম দিয়েন, আর কোয়েন আমার কোনো ব্যবহারে যদি তারা কষ্ট পায় থাকে আমারে যেন ক্ষমা কইরা দেয়। অবশ্যই কমো মা, তুমি ভালো থেকো। আসি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যালো, জি বৌমা চলে গেছে, এখন বাসা খালি। হ্যাঁ তোমরা চলে আসো। ওকে।